জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব শুরু করল নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সাভার জাতীয় স্মৃতিসৌধের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতিও তিনি শ্রদ্ধা জানান। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে উদ্দেশ্য নিয়ে রক্তঝরা আন্দোলন, এবার সেই উদ্দেশ্য বাস্তবায়নের প্রত্যয় জানালো নবগঠিত সরকার। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। এ এক নতুন সকাল। সেই সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার মধ্য দিয়ে কাজ শুরু করলেন নতুন সরকারের উপদেষ্টারা। সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে পৌঁছানোর পর প্রথমে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান উপদেষ্টারা। পরে পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাভার থেকে হেলিকপ্টারে ঢাকায় ফিরে তিনি যান কেন্দ্রীয় শহীদ মিনারে। বৃষ্টি ভেজা শহীদ মিনারে ৫২ ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা। কিছু সময় নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন ভাষা শহীদদের। ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে বৃহস্পতিবার শপথ নেন ১৩ জন। বাকি ৩ জন ঢাকায় পৌঁছাতে না পারায় শপথ নিতে পারেননি। সৌমিত্র মজুমদার, একাত্তর, ঢাকা।